2 বছর পূর্ণ হওয়ার পরে মহিলা হাজির, ইয়া রাসূলুল্লাহ এখন তো আর আপনি আমার শাস্তি পিছাতে পারবেন না। বাচ্চা প্রসব করলো, বাচ্চা 2 বছর দুধের দায়িত্ব নিলাম, এখন সব স্বাভাবিক খাবার চিবিয়ে খেতে পারে, আপনি আমারে শাস্তি দেন। নবীজি আবার শাস্তি ঘোষণা করলেন, পাথর গর্ত খনন করো, মহিলাকে গর্তে রেখে পাথর মেরে হত্যা করো। এটা ইসলামের শাস্তি। কোন মহিলা যদি বিয়ের পরে ব্যভিচারে লিপ্ত হয়, পরকীয়াতে লিপ্ত হয়, অন্যের সাথে সম্পর্কে লিপ্ত হয়, তাহলে বিয়ের পরে পুরুষ নারী যেইবার বাজে কাজ করবে তার শাস্তি হচ্ছে গর্ত খনন করে মৃত্যু হওয়া পর্যন্ত পাথর মারতে থাকা। এই পাথরে রক্তক্ষরণ হতে হতে আস্তে মৃত্যুবরণ করবে, এটা হচ্ছে শাস্তি। তো মহিলা গর্ত খনন করা হলো, মহিলাকে গর্তের মধ্যে রাখা হলো, সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে পাথর মারতেছেন, মহিলা রক্ত বের হচ্ছে শরীর থেকে, পাথর বিভিন্ন জায়গাতে পরে ফেটে যায়, রক্ত বের হয়। একজন সাহাবী বড় পাথরের টুকরা নিয়ে আসছেন, এটা দূর থেকে মারা যাচ্ছে না, এজন্য কাছাকাছি চলে গেলেন, পাথরের টুকরাটা মারলেন, মহিলার কপালে পড়লো, ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হলো, রক্তের কিছু অংশ সাহাবীর জামাতে চলে আসছে। এবার সাহাবী নাক ছিটকানো শুরু করলেন, এই অপরাধী বেবিচারী মহিলার রক্তে আমার জামাটা নষ্ট হয়ে গেল, আমার জামাটা, এই মহিলার রক্ত আমার জামাটা ভিজে গেল। এরকম 2-4টা শব্দ বলতে শুরু করলেন। বুখারীর বর্ণনা, নবীজি যখন এই শব্দগুলো শুনলেন, ওই সাহাবীকে খুব রাগ দেখিয়ে বললেন, রে সাহাবী, কার ব্যাপারে তুমি ভৎসনা করতেছ? এই মহিলা তার তওবা দিয়ে আমার আল্লাহরে এমন ভাবে রাজি করিয়েছে, এই মহিলার তওবাকে আল্লাহ আর ছোট রাখেন নাই, এত বড় বানিয়ে দিয়েছেন, এক মহিলার তওবা দিয়ে মদিনার সবাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। সে দুনিয়া চায় নাই, সন্তান চায় নাই, সে চাইছে আল্লাহর ভয় এবং ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবারে বড় বানায় দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তওবা এত বড়, এক তওবা দিয়ে মদিনার সবার জন্য যথেষ্ট হয়ে যায়। সাহাবায়ে কেরামের আদত ছিল, গুনাহ করে দাঁড়িয়ে থাকতেন না, নবীর দরবারে চলে আসতেন, এই গুনার শাস্তি কি আমারে দেন, বিনিময়ে আল্লাহ যাতে কবরটা নিরাপদ থাকে। তো সাহাবী কান্না করতেছেন, নামাজ শেষ, সবাই চলে গেছেন, মনে আছে তো? মনে নাই? মনে আছে? কোন সাহাবী? ওই যে পথ চলতে গিয়ে একজন নারীকে ধরছেন, এবার নবীর কাছে এসে কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসলাম, আপনি তো আমারে এখনো কোনো শাস্তি দিলেন না। নবীজি আজীব হয়ে তার দিকে তাকিয়ে বললেন, আতুসাল্লি মাহানা, তুমি কি একটু আগে আমার সাথে নামাজ পড়ো নাই? নবীজি যখন এই প্রশ্ন জিজ্ঞাসা করলেন, তারে আতুসাল্লি মাহানা, রে সাহাবী, একটু আগে আসরের নামাজ আমি ইমামতি করে আদায় করলাম, তুমি কি আমার পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়ো নাই? সাহাবী বললেন, আমি তো নামাজ পড়েছি। মুস্কি হেসে নবীজি বলেন, একটু আগের নামাজের কারণেই তোমার সব গুনাহ মাফ হয়ে গেছে।